দেশ জ্বলছে, গ্রীষ্মের দাবদাহে দেশ সত্যিই জ্বলছে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানটা মনে আছে? দারুণ অগ্নিবাণে রে, হৃদয় তৃষায় হানে রে। সূর্য যেন সত্যিই অগ্নিবাণ ছুঁড়ে আক্রমণ করছে প্রতিদিন। এই তীব্র গরমে মানুষ নাজেহাল। রোদের তেজ এতটাই বেড়েছে যে মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতির হাত থেকে খুব সহজে মুক্তি নেই। এমনকি তাঁদের দাবি, চলতি বছর ভারতে উষ্ণতম গ্রীষ্ম হতে চলেছে। কিন্তু কেন এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ভারত? কেন দিন দিন এভাবে তাপমাত্রা বেড়েই চলছে? কিভাবে এর থেকে মুক্তি মিলবে? আদৌ কি মুক্তি মেলা সম্ভব? সমস্যাগুলোর সাথে আজকের ভিডিওতে সম্ভাব্য সলিউশন নিয়েও আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছবিটা দেখছেন? স্যাটেলাইট থেকে দেখলে আমাদের দেশের চিত্রটা ঠিক এরকমই। হিটওয়েভের কারণে অন্যান্য দেশের থেকে ভারতকে এরকম গাঢ় লাল রঙের দেখাচ্ছে। এই এপ্রিল মাসেই তাপমাত্রার পারদ চড়ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা সহ নানা রাজ্যে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। গরমের শুরুতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে পুরো গরম তো বাকি আছে। তখন কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। জানলে অবাক হবেন, এই মুহূর্তে সৌদি আরব, সুদান, ওমান, আফ্রিকার বিভিন্ন এলাকার থেকে ভারতে গরম অনেক বেশি। তাপপ্রবাহ বা হিটওয়েভের কারণে ভারতের আজ এই পরিস্থিতি। কিন্তু হিটওয়েভ কখন হয়? হিটওয়েভ এমন একটা পরিস্থিতি যেখানে কোনো একটা এলাকায় হাই প্রেশার সিচুয়েশন তৈরি হয়। সেই এলাকার উপরের বায়ুমণ্ডলে অতিরিক্ত চাপ বা হাই প্রেশারের জন্য বায়ু সমতল বা মাটির দিকে আটকে যায়। আর মাটি থেকে যে গরম নিঃসরণ হয় তা এই এলাকার মধ্যে আটকে যায়, তা বেরোতে পারে না। অনেকটা প্রেশার কুকারের মতো পরিস্থিতি হয়। যখন স্বাভাবিকের থেকে টেম্পারেচার 4.5 ডিগ্রি বেশি হয়, তখন হিটওয়েভ ঘোষণা করা হয়। আপনি জানেন এই হিটওয়েভ কিন্তু প্রাণঘাতী। 1995 সালে শিকাগোতে এই তাপপ্রবাহের কারণে 692 জন মানুষ মারা গিয়েছিল। আবার 2015 সালে ভারতে 2500 জন এই একই কারণে মৃত্যুর কবলে পড়েছিল। কিন্তু এই হিটওয়েভ কেন হয়? এর পিছনে কারণ অনেক কম বৃষ্টিপাত, জলবায়ু পরিবর্তন, সারা পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রা ইত্যাদি। আসলে এই ক্রমবর্ধমান গরম কিন্তু আমাদের দেশের অর্থনীতির ওপরেও নেগেটিভ এফেক্ট আনছে। কি অবাক হচ্ছেন? না, হবেন না। আসুন কারণগুলোর উপর একটু ফোকাস করি, তাহলেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আজও ভারতের মোট জনসংখ্যার 75% লোক কায়িক পরিশ্রম করেই উপার্জন করেন। যেমন কৃষক, মজুর, ভ্রাম্যমান ভেন্ডার, যারা ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস বিক্রি করেন তাঁরা। এইরকম আনঅর্গানাইজড সেক্টরের ওপর ভারতের জনগণের 75% নির্ভরশীল। অতিরিক্ত গরমের জন্য উৎপাদন 5 থেকে 10% কমে যায়, কারণ এত গরমে মানুষের ডিহাইড্রেশন, অন্যান্য অসুস্থতা হয়, যা কাজ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এত গরম হলে ভারতবাসী যদি কর্মক্ষমতা হারায়, তাহলে দেশ আগে এগোবে কি করে? আমাদের দেশের জিডিপির 2% প্রতি বছর শিক্ষা খাতে ব্যয় করা হয়। একবার ভাবুন তো, এই তাপপ্রবাহ বা প্রবল গরম থেকে হওয়া ক্ষতির খাতে যে বিপুল অর্থ প্রতি বছর খরচ করতে হয়, তা যদি আমরা বাঁচাতে পারি, তাহলে সেই অর্থ শিক্ষা খাতে ব্যয় করা যায়। এর ফলে দেশ উন্নতির দিকে আরও একটু এগোতে পারবে। এর জন্য আমাদের ফোকাস করতে হবে পরিবেশের ওপর, যেটা কোনোভাবেই করা হচ্ছে না। লাদাখের সোনাম ওয়াংচুক ঠিক এই কথাটাই বারবার বলার চেষ্টা করছেন ক্লাইমেট ফাস্টিং মারফত। কিন্তু তাঁর বক্তব্যকে গুরুত্ব দেওয়ার বদলে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে লাদাখে। অর্থাৎ পরিবেশের প্রতি যদি মানুষ যত্নশীল না হয়, তাহলে আগামী দিনগুলো আরও ভয়ঙ্কর হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের প্রভাব যে দেশগুলির ওপর সবচেয়ে বেশি, তার মধ্যে ভারত তৃতীয় স্থানে। তাহলেই ভাবুন, বাকি দেশগুলোর থেকেও আমাদের দেশের কতটা পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। আমরা আসলে সবাই চটজলদি সলিউশন করতে চাই, তাই তো গরম থেকে বাঁচতে এসি লাগাচ্ছি আমরা। কিন্তু তার ফলে যে পরিবেশের আরও ক্ষতি করে ফেলছি নিজেদের অজান্তেই, তা কি একটুও বুঝতে চাই? এসি লাগিয়ে সাময়িক আরাম তো পাচ্ছি, কিন্তু পরিবেশ দূষণও করছি সমানভাবে। কেন? তাপবিদ্যুৎ দ্বারা চালিত এসি থেকে যে কার্বন রিলিজ হচ্ছে, তা পরিবেশকে দূষিত করছে। ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশনের ডাটা অনুযায়ী ভারতে আজ 100টা ঘরের মধ্যে 24টি ঘরে এসি রয়েছে। আমেরিকায় আছে 85টি ঘরে এবং চীনের আরবান এলাকায় প্রায় প্রতিটি ঘরে এসি রয়েছে। 2050 সালের মধ্যে 9 গুণ বেড়ে যাবে এসির ব্যবহার, আর তার ফলে এসির জন্য ইলেকট্রিসিটির চাহিদা বেড়ে যাবে, যার পরিমাপ আফ্রিকা মহাদেশের মোট ইলেকট্রিসিটির চাহিদার সমান। তাহলে ভাবুন কিভাবে পরিবেশ দূষণ হবে। এই ভিডিওর প্রথমেই যেমন আপনাদের জানিয়েছিলাম, শুধু সমস্যা নয়, আজ সমাধান সূত্রের কথাও জানব। এখন তার পালা। ব্রিটেনের এক বিজ্ঞানী থমাস ক্রাউথার জানিয়েছেন, সারা পৃথিবীব্যাপী মানুষ 120 গিগাটনস কার্বন নিঃসরণ করত। আবার পৃথিবীতে যে সুবিশাল সবুজ আছে, তা এই পরিমাণ কার্বন শোষণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ একটা সুন্দর ব্যালেন্স মেনটেন হয়।
কিন্তু শেষ 200 বছর ধরে মানবজাতির জন্য আরও এক্সট্রা 10 থেকে 20 গিগাটন কার্বন নিঃসরণ হচ্ছে, যা শুষে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা মানুষ করেনি। নতুন করে সেইভাবে বৃক্ষরোপণ তো করেইনি, উল্টে যা গাছ ছিল তা নিজেদের প্রয়োজনে কেটে চলছে নির্মমভাবে। পরিবেশবিদ নব দত্ত এ প্রসঙ্গে বলেছেন, গাছ কাটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। সারা বছর ধরেই ওই উৎসব চলছে। শুধু গাছ কাটা যে সমস্যা বাড়াচ্ছে তা নয়, এর সাথে পুকুর, জলাশয়, নদী সবই প্রায় বুঝিয়ে ফেলা হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের নির্মাণ কার্য হচ্ছে, ফলে কংক্রিটের জঙ্গল বাড়ছে, পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, আর সেই কারণে গরমও বাড়ছে। আসলে বেশি পরিমাণ গাছ, ফাঁকা জমি, জলের মতো জিনিসগুলি তাপকে কিছুটা সহনীয় করে তোলে। এই পৃথিবীকে যদি রক্ষা করতে হয় 1 ট্রিলিয়ন গাছের দরকার। এই সংখ্যাটা অনেক বড়, তবে মানুষের অসাধ্য তো কিছুই নেই। তাই চেষ্টা করতে হবে যাতে আমরা এই পৃথিবী তথা দেশকে বাঁচাতে পারি। এনভায়রনমেন্ট ক্রুসেডার শুভজিৎ মুখার্জির তত্ত্বাবধানে মিশন গ্রিন মুম্বাই চলছে। গত বছর মুম্বাইয়ে তার তত্ত্বাবধানে 8000 আম গাছ লাগানো হয়েছিল। এবছর 1 লক্ষ আম গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে। ঠিক এভাবেই আপনার আশেপাশের মানুষ বা বন্ধু বান্ধবদের নিয়ে আপনিও গাছ লাগানোর চেষ্টা করুন। জলের অপচয় বন্ধ করুন। কোথাও পুকুর, জলাশয় বুঝিয়ে কিছু কনস্ট্রাকশন হলে সত্বর প্রশাসনকে জানান। নিজেরা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরাই পারি আমাদের পরিবেশকে বাঁচাতে, আর সেটা পারলেই এই অসহনীয় গরমের হাত থেকেও আমরা বাঁচতে পারবো, আর আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ রেখে যেতে পারবো। এই বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটিও শেয়ার করবেন সবার সাথে, যাতে গাছ রোপণ করার এই অভিযানটিতে আমরা সবাই হাতে হাত মেলাতে পারি। এবং সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।